নৈহাটিতে রেলওয়ের জমিতে তৈরি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। রেলওয়ে প্রশাসনের নির্দেশে স্টেশন সংলগ্ন ওই দলীয় কার্যালয় খালি করে দেবার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস এই নোটিশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে, অন্যদিকে বিজেপি এই ঘটনাকে দখলদারির রাজনীতির পরিণতি বলে কটাক্ষ করেছে। সব মিলিয়ে নৈহাটির এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। নৈহাটি রেলওয়ে স্টেশনের খুব কাছেই দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের একটা পার্টি অফিস ছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে বহু বছর ধরেই ওই অফিস থেকে সাংগঠনিক কাজ চলত। দলীয় বৈঠক, স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা, ভোটের প্রস্তুতি সবই হতো এই কার্যালয়কে ঘিরে। কিন্তু সম্প্রতি রেলওয়ে প্রশাসনের তরফে একটা নোটিশ পাঠিয়ে জানানো হয় ওই জায়গার রেলের অধীন এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে অফিস খালি করতে হবে। রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশন সংলগ্ন এলাকায় নিরাপত্তা এবং পরিকাঠামোগত উন্নয়নের কাজের জন্য জমি খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই কারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে, যদিও রেলওয়ে প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে খুব বেশি কিছু জানানো হয়নি। নোটিশে আগামী 13ই মে বুধবার সকাল 10টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হলেও তার আগেই তৃণমূল নেতৃত্ব দলীয় কার্যালয় খালি করার কাজ শুরু করে দেয়। পৌরপ্রধান অশোক চ্যাটার্জির উপস্থিতিতে দলীয় কর্মীরা অফিসের টেবিল, চেয়ার, ব্যানার, পোস্টার সহ বিভিন্ন জিনিস সরিয়ে নিয়ে যেতে দেখা যায়। পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় সেদিকেও নজর রাখা হয়েছিল বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনাস্থলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটির পৌরপ্রধান অশোক চ্যাটার্জি বলেন, রেলওয়ে প্রশাসনের যে নোটিশটা দেওয়া হয়েছে সেখানে কোনো মেমো নাম্বার নেই, কোনো সরকারি স্ট্যাম্পও নেই, ফলে এই নোটিশের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন রয়েছে। তার দাবি, প্রশাসনিক প্রক্রিয়া মেনে যদি কোনো নির্দেশ আসে তাহলে তা অবশ্যই খতিয়ে দেখা হবে। তবে আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে দলীয় কার্যালয় থেকে জিনিসপত্র সরিয়ে নেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি বলছেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি, শুনবো। দেখুন, রাজনৈতিক পালাবদলের পরে কেন হলো এটা তো এখানকার যারা রেলওয়ে অফিসার আছেন, যারা আছেন তারা বলতে পারবেন। তবে পার্টি অফিসটা হচ্ছে দলের কর্মীদের কাছে মন্দির, মসজিদ, গির্জা, সে যে কোনো দলের কর্মীদের। আমরা 2011 সালে পরিবর্তন হয়েছিল, সিপিএম পার্টি অফিস ছিল। রাজনৈতিক প্রতিহিংসা বলা যেতে পারে। এখন তাদের রাজনৈতিক প্রক্রিয়াটা তাদের কাছে, তাদের মতন। আমাদের রাজনৈতিক এটা কেন 2011 সালে যখন পরিবর্তন হয়, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি বদল চেয়েছি, মানুষের কাছে বদলা চাই, তোমরা কেউ বদলা নেবে না। আমরা কেউ বদলা নেই। এখন তাদের মনে হয়েছে আমাদের বিভিন্ন জায়গায় হ্যাঁ, আমি প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি বিধ্বস্ত, জর্জরিত। আমি এখনো বর্তমান পৌরসভার পৌরপ্রধান। আমি পৌরসভা করার পর, নৈহাটি পৌর নাগরিকদের পরিষেবা দেওয়ার পর আমাদের কাছে আমাদের বর্তমান পৌর বোর্ড যারা আছেন তাদের কাছে কোনো দল ছিল না, তাদের কাছে কোনো ধর্ম ছিল না। তাদের সংগঠন যেভাবে সংগঠন নেতৃত্ব সিদ্ধান্ত নেবে সেভাবে চলবে। আদৌ ব্যাপারটা হচ্ছে, বয়স হয়েছে তো, আমার 76 বছর বয়স হয়েছে। আমার আদৌ আমি কোন জায়গায় থাকবো, কি করবো, সেটা পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেব। তবে মনে হয় যে রাজনৈতিক আন্দোলন করা ভালো। বিরোধী দলে আমরাও আন্দোলন করেছি। আমি বলছি সেটা আপনার এখন আর আমি মনস্থির করতে পারিনি। তবে একটা জিনিস আপনাকে বলি, আমরা আন্দোলন করেই ক্ষমতায় দল এসেছিল তো তৃণমূল কংগ্রেস, আপনিও জানেন। আমরা আন্দোলন করিয়ে এই জায়গাটা এসেছিলাম। 34 বছর সিপিএমের অপশাসন ঘটিয়ে বাংলার মানুষ আমাদের সমর্থন করেছিল। হয়তো এবারও বাংলার মানুষ চাইনি আমরা ক্ষমতায় থাকি, চাই বাংলার মানুষ সরিয়ে দিয়েছে। তাই স্বাভাবিকভাবে বিজেপির কর্মকর্তা, বিজেপির যারা মণ্ডল সভাপতি, বিজেপির যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, সে কলকাতায় হোক বা জেলায় হোক বা নৈহাটির হোক, তাদের কাছে আমার করজোড়ে আবেদন যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কাউকে আক্রমণ করবেন না। আমরা তো এই দলটাই সিপিএম থেকে এসে তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল। আমি অবশ্যই বিরোধী থাকতে বলবো। তার কারণ আমি বলি, যখন তৃণমূল কংগ্রেস গঠন হয় তখন কিন্তু চীন, পাকিস্তান বা বাংলাদেশ থেকে লোক আসেনি। তখন যে এই বাংলার মানুষের পরিবর্তন চেয়েছিল। তাই স্বাভাবিকভাবেই সংগঠন করা, প্রতিহিংসা করে কোনো সংগঠন করা যায় না।
এটা আমি তাছাড়া কি বলবো, আপনারা তো নিজেও জানেন, এখানে ধমকা, এখানে চমক, এখানে ধমক, এখানে সব কিছু। আমাদের নৈহাটির অনেক ছেলে এখনো নৈহাটির বাইরে রয়েছে, এখনো পর্যন্ত নৈহাটি পৌরসভার ক্যাজুয়াল যে মাইনেটা, সেই মাইনেটা দেওয়া যেতে পারেনি। এখনো পর্যন্ত নৈহাটি পৌরসভার কনজারভেন্সির যে স্টাফ যারা ময়লা পরিষ্কার করে, তাদের মাইনে দেওয়া যেতে পারেনি। এখনো হেলথের, নৈহাটি পৌরসভার মাতৃসদন হেলথে, তাদেরও এখনো স্যালারি দেওয়া যেতে পারেনি। তাই স্বাভাবিকভাবেই আমি আপনাদের প্রত্যেকের কাছে, আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা শুনছেন বা দেখবেন, তাদের কাছে করজোরে আবেদন, অন্তত এইটা বন্ধ করে রাজনৈতিকভাবে গঠনমূলক কাজ হোক না কেন, ক্ষতি কি আছে? গঠনমূলক কাজে তো আমরা বিরোধিতা করি। অশোক চ্যাটার্জির বক্তব্যে স্পষ্ট, তৃণমূল এই ঘটনাকে শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখছে না। তাদের মতে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে, কারণ সাম্প্রতিক সময়ে রাজ্যে কেন্দ্রীয় সংস্থাগুলোর বিভিন্ন পদক্ষেপ নিয়ে শাসক দল বারবার অভিযোগ তুলেছে যে বিরোধী রাজনৈতিক শক্তিকে চাপে ফেলতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে সরাসরি তৃণমূলকে আক্রমণ করেছে। বিজেপি নেতা সৌম্যদেব মোদক বলেন, তৃণমূল আমলে দুর্নীতি করে ও দখলদারি করে এই পার্টি অফিস চালানো হচ্ছিল। এখন বিজেপি শক্তিশালী হয়েছে বলেই ওদের বোধোদয় হয়েছে এবং অফিস সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। কি বলছেন বিজেপি নেতা সৌম্যদেব মোদক, শুনবো। বিজেপি সরকার এসছে, তাই জন্য তৃণমূলের সুবুদ্ধি হয়েছে। কারণ বিজেপি থাকাকালীন তৃণমূল এতদিন দুর্নীতি দুষ্কৃতি রাজ চালিয়ে এসছে, এই দখল তোলাবাজি এই করে চালিয়ে এসছে। কিন্তু যবে থেকে বিজেপি সরকার চলে এসছে, তৃণমূল বুঝে গেছে তাদের দুর্নীতি দুষ্কৃতি এবং দখলদারির দিন শেষ। তাই জন্য তাদের সুবুদ্ধি হয়েছে। তারা রেল নোটিশ দেওয়ার পরপরই তারা তাদের পার্টি অফিস বলবো না, ওটা দুষ্কৃতীদের আঁতুর ঘর ছিল। ওখানে যত সব হাজিনগর আর কারিগর পাড়ার থেকে সব দুষ্কৃতীদেরকে ওখানে একত্রিত করে রাখা হতো সাধারণ মানুষকে সমস্যা করার জন্যে, তোলাবাজির জন্যে, আর সক্রিয় বিজেপি কর্মীদেরকে বিভিন্ন রকমভাবে হ্যাকেল করার জন্যে এবং আক্রমণ করার জন্যে। ওখানে মহিলারা কতটা সুরক্ষিত ছিল আমার সেই বিষয়ে সন্দেহ আছে। হাজিনগরের কথা আপনি বলছেন, সেখানে হাজিনগরে এখনো সেইভাবেই মদ গাঁজা সব এইভাবেই বিক্রি চলছে এখনো আপাতত। বিজেপি সরকার এসছে, এই মদ গাঁজা হিরোইনের দিন শেষ। এটা তৃণমূলের দিন শেষ, সেরকম মদের দিন শেষ। কিছুদিন দেখতে থাকুন কিভাবে এই নেশা নিয়ে যারা ব্যবসা করছে তারা নয় জেলে থাকবে, নয় অন্য কোথাও থাকবে। এই যে পার্টি অফিসটা খোলা হচ্ছে নোটিশে, পৌরপ্রধান দাবি করছে এটা ইললিগাল, যেখানে কোনো মেমো নাম্বার নেই, স্ট্যাম্প নেই, এরকম একটা অভিযোগ করছে। এবার রাজনৈতিক চরিতার্থ করতে বলছে। ব্যাপারটা হচ্ছে পৌরপ্রধানকে জিজ্ঞেস করবেন, উনি যেভাবে ইনলিগালভাবে ওই জায়গাটা দখলদারি নিয়েছিলেন সেটা কতটা লিগাল ছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।